জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিন হলে সেটাও বিএনপি আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ হয়তো করতে তারা বিভিন্ন দলকে আহ্বান করেছেন, সেটা আলোচনা সাপেক্ষে আমরা মনে করি হতে পারে। এখন গণভোট যদি আপনি নির্বাচন আগে করতে যায় তাহলে এটা বিশাল কর্মযজ্ঞ, এখানে হাজার হাজার কোটি টাকার ব্যাপার আছে এবং সাধারণ মানুষকে নিয়ে আবার ক্যাম্পেইন করতে হবে এই গণভোট নিয়ে। নির্বাচন ভুলডুল হওয়ার, নির্বাচন পিছিয়ে যাওয়ার একটি আমি মনে করি একটা দুর্বসন্ধি এখানে রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশব্যাপী এবং মাসব্যাপী একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন, ডোবা নালা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা। সেই মাসব্যাপী কর্মসূচি 2 সেপ্টেম্বরে উদ্বোধন করেছেন বিএনপির সংগ্রামী মহাসচিব, অত্যন্ত জনপ্রিয় জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এবং তারপরে ওইখানে মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক সাহেব, সদস্য সচিব মুস্তফা জামান সাহেব ছিলেন। আমরা পশ্চিম থানা বিএনপি সহ ঢাকা 18 আসনের নেতাকর্মীদের নিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। অলরেডি 4 কিলোমিটার লেক পরিচ্ছন্ন, ময়লা আবর্জনা পরিচ্ছন্নতা শেষ সম্পূর্ণ হয়েছে। এখন আরেকটি লেক, সবচেয়ে বড় বিষয় হলো এখানে বিজিএমই ভবন আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এবং শান্ত মরিয়ম ইউনিভার্সিটি কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এটার পাশেই, একদম পাশে। হ্যাঁ, হয়তো এই লেকের শেষ প্রান্তে গিয়ে 200 ফিটের কাছাকাছি। তো আমরা সেই কারণেই এখানে যেহেতু প্রচুর ময়লা বা এখান থেকে মশা উপদ্রব এগুলো তৈরি হয়, সে কারণেই আমরা এই লেকটাকে আবার হাত দিয়েছি নতুন করে, এবং এটা চলমান থাকবে। আমরা এখানে নির্ধারিত কোনো সময় নেই। ঢাকা 18 আসনের উত্তরায় বিভিন্ন জায়গায় যে সকল লেক, বিশেষ করে উত্তরাতে লেক বেশি, আমরা এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, উত্তরার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা এবং 31 দফার যে কাজগুলো মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়া, সেগুলোর কাজও আমরা ভাগ ভাগ করে অলরেডি শুরু করেছি এবং এটা আরও জোরালোভাবে করব। এবং একটি সুন্দর ঢাকা 18 আসন গড়ার জন্য বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে যেখানে যে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সেটা নিব। এই কাজগুলো সমাজে বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ সবই করব আমাদের সাধ্য অনুযায়ী। আপনি যেটা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে এ ধরনের কাজ, আমি মনে করি সারা বাংলাদেশেরই নদী নালা এবং এই দেশ নদীমাতৃক দেশ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খননের মাধ্যমে সারা পৃথিবীতে যার পরিচিত এসেছিল, তারই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনেক চিন্তা রয়েছে। পিআর নিয়ে বিএনপি বলেছে উচ্চকক্ষে পিআর আলোচনা সাপেক্ষে হতে পারে। নিম্ন কক্ষে পিআরের বিষয়ে আপনি একটি রাজনৈতিক দলের নাম উচ্চারণ করেছেন, জামাত ইসলামী। নিম্নকক্ষে পিআরের বিষয়ে তারা ছাড়া আর কেউ এই কথাটা আমার মনে হয় বলছেন না এখন। এটা দুর্বসন্ধিমূলক এই সময়ে। আর যেটা গণভোট বলেছেন, গণভোট বিএনপিকে স্পষ্ট করেছেন যে গণভোটের যে সকল বিষয় আছে, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিন হলে সেটাও বিএনপি আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ হয়তো করতে তারা বিভিন্ন দলকে আহ্বান করেছেন, সেটা আলোচনা সাপেক্ষে আমরা মনে করি হতে পারে। তাছাড়া এখন গণভোট যদি আপনি নির্বাচন আগে করতে যায় তাহলে এটা বিশাল কর্মযজ্ঞ, এখানে হাজার হাজার কোটি টাকার ব্যাপার আছে এবং সাধারণ মানুষকে নিয়ে আবার ক্যাম্পেইন করতে হবে এই গণভোট নিয়ে। নির্বাচন ভুলডুল হওয়ার, নির্বাচন পিছিয়ে যাওয়ার একটি আমি মনে করি একটা দুর্বসন্ধি এখানে রয়েছে। সেটা বিভিন্ন রাজনৈতিক দল যেটাকে বলেছেন যে বড় কর্মসূচি যদি কোনো দল গ্রহণ করে, সেটা সত্যিকার অর্থেই এদেশের সামনে যে দীর্ঘ 17 বৎসর মানুষ ভোট দিতে পারে নাই এবং মানুষ ভোট দেওয়ার জন্য ফেব্রুয়ারি নির্বাচনে অধীর আগ্রহে আছে, সেই কাঙ্ক্ষিত সময় বা সেই যে ফেব্রুয়ারি সময়টা এটা কালক্ষেপণ হবে এবং এটা একটা বিশৃঙ্খল পরিবেশ দেশে তৈরি হবে এবং সেটার দায় দায়িত্ব একটি রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামীকে নিতে হবে।